বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি চলে এসেছি যেখানে দুর্গাপুর উৎসব অনুষ্ঠানটা হচ্ছে। এই উৎসব অনুষ্ঠানটা হচ্ছে চিত্রালয়ের মাঠে, আর এটা 5ই ডিসেম্বর থেকে একেবারে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠানটা। এখানে বিভিন্ন আর্টিস্ট, ভালো ভালো আর্টিস্টরা এসে গান করেন এখানে এসে। আর এই উৎসবটা মূলত ফাংশানেরই উৎসব, তবে একটু মেলাও বসে চারিপাশে। আর লাস্টের দিন আসবে জাবেদ আলী, একদিন পালক এসেছিল, এরকম আর্টিস্টরা আসবে। আর এবারে মেলাটা বেশ অন্যরকম করে সাজিয়েছে দেখছি। আর আমি এবারে বেশি আসিনি, আমি এই আগের বারটা আমি পুরো মানে অনুষ্ঠানটার ফাংশানগুলো দেখেছি। এই স্টলটা এবার প্রথমবার হয়েছে আমাদের এখানে। আর এই দিক দিয়ে আসার রাস্তা, আর আমরা এদিক দিয়ে এসেছিলাম, পুরো মেলা পেরিয়ে তারপরে এই দুর্গাপুর উৎসবের অনুষ্ঠানটা হচ্ছে। আর এবারে 3 বছর পড়েছে। আর এই দিক দিয়েও একটা রাস্তা আছে, এরকম অনেকগুলো রাস্তা আছে। তো যেদিন ভালো আর্টিস্ট আসে সেদিনই ভিড় হয়, আর যেদিন ভালো আর্টিস্ট আসে না, মানে স্থানীয়দের করানো হয়, সেদিনকে এরকমই ভিড়। আর আজকে তো ভালো আর্টিস্ট আসেনি, সেই জন্য এতটাই ফাঁকা ফাঁকা। আর এবারে মোটামুটি 2 দিন ভালো আর্টিস্ট আসবে। একদিন পালক চলে এসেছে, আর আমি তো এই আজকে গেছি, সেই জন্য। আর আসবে এখানে লাস্টের দিন 15 তারিখ আসবে জাবেদ আলী। আর সেদিন তো প্রচণ্ড ভিড় হবে, একেবারে জায়গায় থাকবে না, সেদিন আলাদা ব্যবস্থা করা হবে। আমিও এই ফাংশানটা দেখছি না, আর দেখলেন তো একেবারে কোনো সিটেই মানে লোক নেই বলতে গেলে, মানে লোকজনই নেই। যারা গাইছে তাদের ফ্যামিলির লোকেরা মনে এসেছে। এইবারে দুর্গাপুর উৎসবের আয়োজন দেখছি একেবারে কিছুই নেই বলতে গেলে, তেমন কিছু আয়োজনই করেনি।
তবে এই গাড়িটা আমার খুব ভালো লাগলো দুর্গাপুর উৎসবে, সেই জন্য এখানে একটু ছবিও তুলে আকাশের স্পেশাল পাশকুড়ার জল। আসুন পায়ে পায়ে এগিয়ে আসুন আমাদের প্রতিষ্ঠানে, আর পছন্দ মতো যে কোনো গরম গরম চপের স্বাদ গ্রহণ করুন। দাম সকলের সাধ্যের মধ্যে, হরেক রকম পাগল নিয়ম। তন্দুরি চায়ের দোকান এসেছে, তো তন্দুরি চা সবাই খেয়ে নিচ্ছে। দাম ছিল 30 থেকে 40 টাকা কাপ। শিক্ষিত বেকার দেশ, শিক্ষিত আলু ভাজা নিশ্চয়ই সবাই খেয়েছেন। তো এই আলু ভাজাটার আগের বারেও স্টল হয়েছিল, আর এবারেও স্টল বানিয়েছে। তবে তেমন তো বিক্রি হচ্ছে না, কারণ লোকজনই নেই, তার কি বিক্রি আর হবে কোথা থেকে। আর প্রথমবারে যখন এসেছিলো তখন বিশাল বিক্রি হয়েছিল এই আলু ভাজাটা। শুধু মেলায় বসেছে, আর মেলাতে যেটা সবচেয়ে জরুরি জিনিস সেটাই মেলাতে নেই, মানে লোকজন একেবারে ফাঁকা ফাঁকা। এত ফাঁকা মেলাকে আর ভালো লাগে? আর এত ফাঁকা মেলা আমার তো একদমই ভালো লাগে না। সেই জন্য রাইডারগুলোতে কেউ চাপছে না, আর রাইডারগুলো মনে হচ্ছে শুধু শো হিসাবে রেখে দিয়েছে। তো দেখুন রাইডারগুলো কীভাবে লক্ষ্য করুন, দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন আপনার পছন্দের ব্যাগ মাত্র 100 টাকা এবং 150 টাকায়। এমন কোনো কথা নেই, দেখে পছন্দ হলে তবেই সংগ্রহ করুন আপনার পছন্দের ব্যাগটি। টেকসই মজবুত, সুন্দর সুন্দর ব্যক্তিত্বে যেতে হবে না বহুদূর, হাতের কাছেই পাবে 100 টাকা এবং 150 টাকায় কিনবে। ফুটেছে কত ফুল, আর শালিমা ব্যাগ সেন্টার থেকে ব্যাগ না কিনলে করবেন ভীষণ ভুল। এখন আবার প্রত্যেকটা মেলাতে পিঠে পুলির দোকানটা মাস্ট। এবারেও তাই হয়েছে, কিন্তু এবারে ডেকোরেশনটা সেইভাবে হয়নি। আগের বারে একটা সুন্দর ঢেকি, সামনে একটা ঢেকি রেখেছিল, সেই ঢেকিটায় চাল করছিল, তারপরে এই পাটিসাপটাটা বানাচ্ছিল, এইভাবে দেখাচ্ছিল, মানে পুরো চাক্ষুষে দেখা যাচ্ছিল। একজন ঢেকি চাটছিল, একজন পিঠে এই পাটিসাপটা বানাচ্ছিল। তো এবারে শুধু বানিয়েই, চোখের সামনে বানিয়েই বিক্রি করছে। আর এটা চোখের সামনে বানানো দেখতে পাচ্ছে, আর বেশি দামও নয়। পাটিসাপটাগুলো মাত্র 10 টাকা দিয়ে দিচ্ছে। আর কি সুন্দর পুলি পিঠেও বানাচ্ছে এই হাঁড়ি দুটোতে। রাহুল চট্টোপাধ্যায়ও ছিল। আমাদের সমস্ত কিছু দেখে তো বাপ্পাদা খুব কম সময়ের মধ্যে ছুঁয়ে গেছে। এটা বড়টা 30 টাকা দাম, 2 টাকা এই ছোটটা। ওই আপনি নিজে নিয়েছে 30 টাকা, এটা 70 টাকা, এটা পোকানো চুল। বড় দুটো হবে না, এই দুটো না হবে না। আর এই ছোট
এটা খুব ফ্লো, ওটা দেখে নে। ওটা কি দিয়ে খাই তত চাই গরম গরম চপ খাই কি খাবে পদ্মা চিংড়ির চপ, চিকেন চপ, পাতা উধার বলছিলাম এটা এগ রোল খায়। ঠিক তাই, ঠান্ডা কোনো চপ পাবেন না, তাই তো আসুন আর গরম গরম চপ খান। দেখলেন আমার বর কিভাবে তাড়িয়ে নিয়ে চলে আসলো, কিচ্ছুটি খাওয়ালো না, শুধু এমনি চোখের দেখা দেখেই চলে আসছি বাড়ি। আস্তে আস্তে রাস্তায় ভাঁড়ের চা খেলাম, এটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল। দুর্গাপুর উৎসবের মেলা থেকে আমি এই জিনিসগুলো কিনে এনেছি, আর প্রত্যেকটা ছিল কাচের, এগুলো প্রত্যেকটা কাচেরই জিনিস, আর দাম হচ্ছে মাত্র 20 টাকা, সেই জন্য আরোই পছন্দ হয়েছে, দামটা তো ঠিকঠাকই আছে। আর আমার তো এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই। সো